নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো আমি ডিম মামলেট করে ডিমের তরকারি করে দেখাবো। দেখো এখানে 3টে ডিম আছে, দেখেছো? আর 2টো কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে ফাটিয়ে ডিম মামলেট করে তারপরে ডিমের তরকারি করে দেখাবো। যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো সব পেঁয়াজগুলো কুচিয়ে নিই, লঙ্কা কুচিয়ে ডিমটা মামলেট করি। চলো দেখো পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, লঙ্কাও কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে নুন দিয়ে মেখে রেখেছি। তারপরে পেঁয়াজ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়েছি, দেখেছি? এই দেখো, এবার এখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। এবার এই ডিমটা আমি দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে এবার পাটি সাপটার মতন আমি ডিমের মামলেটটা করে নেব, আর বাকি যে 2টো ডিম আছে সেগুলো করে রেডি করে। দেখো ডিমগুলো মামলেট করে নিয়েছি, 3টে ডিমই মামলেট করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে ফোড়নে আমি কি কি দিয়ে দিচ্ছি দেখো, দারচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। ডিম মামলেট করার পরে কিছুটা তেল গরম করে তারপরে মশলাগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। আমি একদম সিম্পল ঘরোয়াভাবে ডিম মামলেট করে তরকারি বা ডিমের তরকারি যেভাবেই বলতে পারো তোমরা, হ্যাঁ, করছি আমি আজকে একদমই সিম্পল। দেখো পেঁয়াজ দিয়েছি অল্প পরিমাণ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার গ্যাসটা জোরে আগুন দিয়ে দিলাম। দেখো আমি কি কি মশলা দিচ্ছি: ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ রসুন পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, স্বাদ মতন চিনি আর হলুদের গুঁড়ো। এই মশলাগুলো আমি একটু গরম, দেখো আমি একটা পাত্রে গরম জল বসিয়ে নিয়েছিলাম, এই পাত্রে থেকে একটু গরম জল আমি মশলার মধ্যে দিয়ে দিই। এবার যে মশলাগুলো আমি গুছিয়ে নিয়েছি সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যার জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে? মশলা কিন্তু একদমই অল্প নিয়েছি, যেহেতু 3খানা ডিম দিয়ে আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি। তোমরা বাড়িতে 3টে, 4টে, 5টা, যার বাড়িতে যতজন লোক আছে সেভাবে তোমরা নিতে পারো, অসুবিধা নেই। মশলার পরিমাণও বাড়িয়ে নিতে পারো। দেখো আমি উষ্ণ গরম জল আবার দিয়ে দিলাম। মামলেট করে রেখেছিলাম সেই ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখো আমি আলতোভাবে দিচ্ছি। এবার ভালোভাবে আমি ঝোলটার সঙ্গে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। দেখো উপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা, দিয়ে ভালোভাবে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা। দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আমি কিন্তু আজকে তোমাদের ডিম মামলেট করে ডিমের রেসিপি করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। দেখেছো? গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও তো ভালো লাগবে, যেহেতু আলু দিইনি ঠিকই, কিন্তু রুটি দিয়েও টেস্ট লাগবে। ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে আজকে ডিম মামলেট করে ডিমের রেসিপি করে তোমাদের দেখালাম, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে বলবে না, শেয়ার করতে বলবে না, লাইক করতে বলবে না, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর ফেসবুক পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।